আন্তর্জাতিক বাজারে চালের দাম ৮ বছরের মধ্যে সবচেয়ে কম। দেশেও মজুদ আছে যথেষ্ট, আবার আমদানিও হয়েছে রেকর্ড পরিমাণ। এরপরও চালের দাম বাড়ায় টানা ৭ মাস ধরে নিম্নমুখী থাকা মূল্যস্ফীতি জুলাইয়ে আবারও চড়ে যায়। জুনে ৮.৪৮% থেকে বেড়ে জুলাই মাসে হয়েছে ৮.৫৫%। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের মাসিক অর্থনৈতিক পর্যালোচনায় বলা হয়েছে, জুলাই মাসে মূল্যস্ফীতি বাড়ার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল চালের দাম বৃদ্ধি। চালের দাম বাড়া অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এতে খাদ্য ও সার্বিক মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। সবচেয়ে বেশি চাহিদা থাকা মাঝারি ও মোটা চালের দাম বাজারে বেশি উত্তাপ ছড়িয়েছে। পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে বলা হয়, গেল অর্থবছরে আউশ ও আমনের উৎপাদন কমেছে 0.85% ও 6.04%। মূলত বন্যা আর বৈরী আবহাওয়াই এর কারণ। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের 24 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত সরকার 14 লাখ টন বোরো সংগ্রহ করেছে। এছাড়া দরিদ্রদের জন্য জুলাই মাসে 62,889 টন চাল বিতরণ হলেও আগের বছরের তুলনায় এই পরিমাণ 36% কম। চালের বাজারে স্থিতিশীলতা আনার জন্য গেল 23 জুলাই খাদ্য মন্ত্রণালয় আমদানির অনুমতি দেয়। তাতে 7 আগস্ট পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয়। সরকারের এমন উদ্যোগের ফলে আগামী কয়েক মাসের মধ্যে চালের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয় প্রতিবেদনে। জুলাইয়ে মূল্যস্ফীতি বাড়ার পেছনে চালসহ আরও কয়েকটি পণ্যের দাম বৃদ্ধির কথা তুলে ধরা হয়েছে, যেখানে আছে মাছ, ফল, ভোজ্য তেল ও মাংস। তবে জুলাই মাসে সবজির দাম কমেছিল। সার্বিক অর্থনীতি প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, রপ্তানি রেমিটেন্স বাড়ছে, পাশাপাশি আমদানিতেও কিছুটা গতি ফিরছে, যা অর্থনীতিতে চাঞ্চল্য ফিরে আসার নির্দেশনা দিচ্ছে। অনেক বছর পর আবারও বৈদেশিক লেনদেনের চলতি হিসাব ও সার্বিক ভারসাম্যে এই পরিস্থিতি বৈদেশিক লেনদেনে বাংলাদেশের শক্ত অবস্থানের প্রতিফলন হচ্ছে। অর্থনীতির চ্যালেঞ্জের মধ্যে খেলাপি ঋণ বাড়ার কথা তুলে ধরা হয়েছে। এছাড়া তরুণদের মধ্যে বেকারত্ব, বহুমুখী দারিদ্র্য, গ্রাম ও শহরে বৈষম্য এবং জলবায়ু ঝুঁকির কথা তুলে ধরা হয়। চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের নেওয়া সংস্কারের সফলতা রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করছে বলে জানানো হয়। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।